अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु वअशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हुदा हुदा मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ालू ला तदारुन्ना आलिहतकुम वला तदारुन्ना वद्दन वला सुवाआ वला यगूस वला यऊक व नस्रा वक़द अदल्लू कसीरन वला तज़ीदिज़्ज़ालिमीन इल्ला दलाला। सूरा नूह 23 और 24 नंबर आयत। अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाख लाख सजूद और शुक्र जिन्हें आजकेर सप्ताहेर सर्वोत्तम दिवसे पृथिवीर सर्वोत्कृष्ट स्थान आल्लाहर घरे समवेत हये पवित्र जुमार सालात आदा करार निमित्ते खुतबा प्रदान करार एवं श्रवण करार तौफिक आमादेर इनायत करेछेन। अल्हम्दुलिल्लाह। नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर कियामत दिवस पर्यन्त शांति अवतीर्ण होक, जिनि छिलेन सर्वशेष और चूड़ान्त रासूल, जार परे पृथिवीर माटिते आर कोनो रासूलेर आगमन घटबे ना। कियामत पर्यन्त सेई नबीर उपरे शांति रहमत बर्षित होक, आमीन। सम्मानित मुसल्लिबृंद, आजकेर खुतबार विषयबस्तु हच्छे पृथिवीते सर्वप्रथम कबे थेके मूर्ति पूजा शुरू हयेछिलो। आमरा कुरानुल करीमेर 114टी सूरार भितर थेके 71 नम्बर सूरा सूरा नूह आपनादेर सामने तेलावात करेছি। तार 22, तार 23 एवं 24 नम्बर आयात। अल्लाह सुब्हानाहु ताआला एखाने जे आलोचना नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर करेছেন, तार उम्मतेर ऊपरे तिनि जे आलोकपात करेছেন, तार थेके आमरा उपलब्धि करते पारी जे पृथिवीते कखन मूर्ति पूजा शुरू हयेछिलो एवं सेटा किभाबे हयेछिलो। आरबेर काफेर समाजेर माझे सर्वश्रेष्ठ चूड़ान्त रसूल मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जन्मग्रहण करेছিলেন 570 ख्रिस्टाब्दे। कोनो कोनो ऐतिहासिक 571 ख्रिस्टाब्द उल्लेख करेছেন। तो এই সময়ে আরব জাহানের মানুষগুলো অনেকটা দেবদেবীর পূজা করত। তন্মধ্যে
হযরত নূহ আলাইহিস সালামের সময় থেকে চলে আসা 5টা প্রধানতম প্রতিমা, সেগুলোকে তারা খুব ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে পূজা করত এবং তাদের সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারাও এই প্রতিমাগুলার পূজা ছাড়তে নিষেধ করত এলাকাবাসীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাটা উল্লেখ করতে গিয়ে এখানে এভাবে বলেছেন, ওয়াকালু, তারা বলল, তারা বলতো, কারা? আরবের কাফের সমাজের নেতৃবৃন্দ, লা তাদারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহগুলো, দেবদেবীগুলোকে ছেড়ো না। ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআম ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা, বিশেষ করে তোমরা ছাড়বে না ওয়াদকে, সুওয়াকে, ইয়াগুসকে, ইয়াউককে এবং নাসরকে, এই 5টা প্রতিমা, এদেরকে বিশেষভাবে তোমরা কখনোই ছাড়বে না। লা তাদারুন্না, তোমরা ছেড়ে দেবে না, পরিত্যাগ করবে না। এদের পূজা অর্চনা তোমরা কন্টিনিউ চালিয়ে যাবে, করবেই, কখনো তাদের পূজা অর্চনা থেকে তোমরা বিমুখ হও না। অদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এই 5টা প্রতিমা, এই 5টা যে ঠাকুর, দেবতা, প্রতিমা, এরা কোত্থেকে এসেছিল? এদের আবির্ভাব কিভাবে হয়েছিল? হযরত আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ যে শরিয়া নাজিল করেছিলেন সেটা তো তাওহীদ ভিত্তিক শরিয়া। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন, আমি পৃথিবীর মাটিতে যত নবী রাসূল পাঠিয়েছি তাদের উপর 2টি কর্মসূচি দিয়েছিলাম। একটি হচ্ছে মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবে, অর্থাৎ তাওহীদ শেখাবে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বিরত রাখবে, থামিয়ে রাখবে, অর্থাৎ শিরক থেকে। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। এই শিরকি কর্মকাণ্ড সবই হচ্ছে তাগুত, এগুলা থেকে মানুষকে বিরত রাখবে। এই ডিউটি দিয়েই আল্লাহ সেই প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালামকেও পাঠিয়েছিলেন এবং পরবর্তী সকল নবী রাসূলকে। তাহলে এই যে নূহ আলাইহিস সালামের জামানা থেকে চলে আসা এই ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এরা কোত্থেকে আসলো? এরা কারা? হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা 20 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর মাটিতে। একটা জোড়ায় একটা ছেলে, একটা মেয়ে জন্মগ্রহণ করত। প্রথম যে জুটি, দ্বিতীয় জুটির ছেলে, প্রথম জুটির মেয়ে বিবাহ হবে, বৈধ। কারণ তখন তো আর পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ ছিল না। তো এখানে এসে এভাবেই বিয়ে শাদী হতে লাগলো। একটা জুটিতে জন্মগ্রহণ করলো, এক জোড়ায়, হাবিল এবং তার বোন, হাবিল এবং তার বোন লিওয়াজা। আরেকটা জুটিতে জন্মগ্রহণ করলো কাবিল এবং তার বোন ইকলিমা। ইকলিমা অপেক্ষাকৃত সুন্দরী, কাবিলের যে বোন, আর হাবিলের যে বোন লিওয়াজা, এ অপেক্ষাকৃত কম সুন্দরী। তো আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমাদের বিবাহের ব্যবস্থাটা করি। তখন কাবিলকে শয়তান প্ররোচিত করে, তাকে প্ররোচনা দিয়ে কাবিলের ভিতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয় যে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে ইকলিমা, এ তো বেশি সুন্দরী, একে কেন আপনি হাবিলকে দিবেন? আর লিওয়াজা, হাবিলের সাথে যে এসেছে, সে তো কম সুন্দরী, ওকে কেন আমাকে দিবেন?
আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সুন্দরী, এটাকে আমাকে দেন। তা বলল হাবিল, কাবিল, দেখো বাবা, এটা আল্লাহর হুকুম না, আল্লাহর হুকুম না দিলে ক্ষতি কি, দেন আপনি। তো আল্লাহর হুকুম আদম আলাইহিস সালামের উপরে আসে, কাবিলের উপরে তো আর আসে না। কাবিল খানিকটা এমন আচরণ করলো, সেজন্য প্রমাণ চাচ্ছে যে আল্লাহ যে হুকুম করেছেন সেটা আমাকে প্রমাণ দেন। তা আদম আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন, ঠিক আছে, তোমরা দু ভাই কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার মতামত অনুযায়ী কাজ হবে। তো কোরবানি করার সময়ই দু ভাইয়ের ঈমান পরীক্ষা হয়ে গেল। কাবিল কৃষিজীবী মানুষ ছিল, সে গম কোরবানি করলো, গমের আটি কোরবানি করলো। বেছে 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 বেছে, সব শীষ কিন্তু সমান থাকে না, ধান বা গমের দেখবেন কিছু শীষ ছোট, কিছু শীষ মোটা পুষ্ট। বেছে 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 সেখান থেকে ছোট ছোট অপুষ্ট শীষগুলো বেছে একটা আটি বেঁধে মাঠে দিয়ে আসলো, কোরবানি হয়ে গেল। এটা আল্লাহর রাস্তায় দিয়ে গেল। হাবিল পশু পালন করত, সে তার পশুর ভিতর থেকে সবচেয়ে হৃষ্টপুষ্ট একটা দুম্বা সেটা বাছাই করে নিয়ে মাঠে রেখে আসলো। আল্লাহ তোমার নামে কোরবানি করে দিয়ে গেল। তখনকার নিয়ম ছিল আসমান থেকে আগুন নেমে এসে কোরবানি খেয়ে যেত। যারটা খাওয়া হবে ওটা কবুল হয়েছে মনে হবে, আর যারটা খাওয়া হবে না ওটা কবুল হয়নি বিবেচিত হবে। আল্লাহ রহম করেছেন আখেরি জামানার উম্মতকে, আখেরি জামানার নবীর উম্মতকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। আজকে যদি এই সিস্টেম থাকতো, হাজার হাজার গরু কোরবানি করে যদি আমরা মাঠে রেখে আসতাম, সবাইটা খেয়ে গেল, আমারটা যদি না খেত আমার ইমামতেই থাকতো না। দেখ কি হুজুর এটা, আল্লাহ রহম করেছেন। কাবিলের কোরবানি খেলো না, হাবিলেরটা খেয়ে গেল আগুন এসে। তো বিয়ে হয়ে গেল। এখন আদম আলাইহিস সালামের মতামত অনুযায়ী কাবিলের সুন্দরী বোন ইকলিমাকে, কাবিলের সুন্দরী বোন ইকলিমাকে দেওয়া হলো হাবিলকে, হাবিলের অপেক্ষাকৃত কম সুন্দরী বোন লেওয়াজাকে দেওয়া হলো কাবিলকে। এই দ্বন্দ্বের সূত্রপাত পরবর্তীতে শয়তান এই কাবিলের মাধ্যমে হাবিলকে হত্যা করিয়েছিল। তখন তার হত্যা করতে জানতো না কেউ। শয়তান বললো যে এইভাবে পাথর উত্তোলন করে তোর ভাই তো তোর রানের উপরে মাথা দিয়ে ঘুমায়েছে বনে কাট কাটতে গিয়ে, তো পাথর উঁচু করে যদি ছেড়ে দাও মরে যাবে। বললো তাই হবে? হ্যাঁ হবে। এভাবে বিশাল পাথর উঁচু করে ধম করে ছেড়ে দিল। হাবিল ছটফট করতে করতে মরে গেল। তখন স্বভাবতই কান্নাকাটি, ভাই কান্নাকাটি করতে করতে এখন আমি কি করবো, এই লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাবিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতাদের পাঠিয়ে দিলেন। তারা কাকের বেশ ধারণ করে এসে পরস্পর মারামারি করে, একটা কাক মরে গেল, আর একটা কাক পা দিয়ে বালুকা রাশি যেখানে ছিল মাটি, অপেক্ষাকৃত নরম মাটি খুঁজে তার ভিতরে গেড়ে দিল, এ দাফন করা শিখিয়ে দিল। কাবিলও তাই করে দাফন করলো। তো যা সেখান থেকেই এভাবে পৃথিবীতে হত্যাকাণ্ড শুরু হয়েছে। প্রথম হত্যাকারী হচ্ছে কাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে কিয়ামত অবধি যত হত্যাকাণ্ড সংগঠিত হবে তার গুনাহের একটা হেচ্ছা কাবিলের প্রতি যাবে। মাআজাল্লাহি। এমতো অবস্থায় সমাজ চলতে লাগলো। আদম আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজন সন্তান ছিল, তার নাম হচ্ছে হিব্বাতুল্লাহ, যাকে আমরা শীষ আলাইহিস সালাম বলে চিনি। এই শীষ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল। শীষ আলাইহিস সালামের 4 ছেলের মধ্যে একজনের নাম হচ্ছে সুয়া, আর একজনের নাম ইয়াবুস, আর একজনের নাম ইয়াউক, আর একজনের নাম হচ্ছে নাসর। এই 4টা ছেলে এত ইবাদত বন্দেগী করতো, তারা একেবারে মানে অসাধারণ ইবাদত বন্দেগী, তারা আল্লাহওয়ালা লোক হয়ে গেল। মানুষ তাদেরকে দরবেশ মনে করত, মানুষ তাদেরকে খুব জাকি
অত্যন্ত আল্লাহওয়ালা মনে করত, পুত পবিত্র মানুষ। এভাবেই তারা আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে অন্যদের থেকে অনেক উচ্চ মার্গে স্থান করে নিয়েছিল। তো তারা যখন মরে গেল, তখন আর ওই রকম অসাধারণ ইবাদত বন্দেগী করার লোক সমাজে খুঁজে পাওয়া যায় না। তো শয়তান এসে বলে, এমন সুন্দর সুন্দর লোক ছিল, তারা মারা গেছে, তারা তো আমাদের মডেল ছিল। আরে এদের মতো করে এদের স্মৃতিটা তো আস্তে আস্তে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই দেখেন, স্মৃতির চোরাগলি দিয়ে, স্মৃতিচারণের, ভক্তি ভাজনের চোরাগলি দিয়েই কিন্তু মূর্তি পূজা আগমন করতেছে। তো এদেরকে তোমরা ভুলে যাচ্ছ কেন? এদের কথাটা স্মরণ করে রাখো। কিভাবে স্মরণ করব? বলে, এদের নামে কিছু নিশান বানিয়ে রাখো না, সামনে কিছু নিশান বানায় পুঁতে রাখো। এরকম লাঠির মাথায় কি লেখা থাকবে? লেখা থাকবে যে সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই নিশানগুলো দেখে মানুষ তাদের কথা মনে করবে আর ইবাদত বন্দেগী করবে, কত সুন্দর হবে। তো এখন এভাবে নিশান বানায় রেখে দিল, কতদিন আর থাকে? কেউ হেলে যায়, কেউ দমে যায়, কেউ পড়ে যায়। বলে, না, এভাবে তো হয় না, একটা কাজ করো, তাদের ভাস্কর্য করে প্রতিকৃতি বানায় স্থায়ীভাবে রাখো, তাহলে আর বাতাসে হেলে দুলে পড়ে যাবে না। একটা প্রজন্ম কিন্তু চলে গেছে, আর একটা প্রজন্মের কাছে এসে যে এই নিশানগুলো আমাদের পূর্ববর্তী প্রজন্ম যখন কে প্রথিত করে গেছে, নিশ্চয়ই এর পেছনে একটা হাকিকত আছে, এর পেছনে একটা দারুণ কারণ আছে। এখন পরবর্তী প্রজন্মের কাছে শয়তান এসে বলছে যে এই একে বেঁকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, দমে যাচ্ছে, বাবা তোমরা একটা কাজ করো, এগুলার প্রতিকৃতি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে রাখো, তাহলে তোমাদের ভক্তি শ্রদ্ধা আরো তাদের প্রতি বিগলিত হবে এবং তাদেরকে মডেল মনে করে তাদের মতো ইবাদত বন্দেগী করতে প্রচেষ্টা চালিয়ে তোমরা হয়ে যাবে আল্লাহর ওলি। হ্যাঁ, তা তো ঠিক। তখন তাদের ভাস্কর্য বা প্রতিকৃতি তৈরি করে দেওয়া হলো। তো মানুষ তাদের কিন্তু পূজা করছে না, তাদেরকে শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করার জন্য, সামনে তাদের স্মৃতিচারণ করার জন্য, স্মৃতির অস্পষ্ট স্মারকে তারা যেন বিলীন না হয়ে যায়, এই জন্য স্মৃতির স্মারকে চিরভাস্বর করে রাখার জন্যই প্রতিকৃতি বানানো, ভাস্কর্য বানায় পূজা করতেছে আল্লাহর, অর্চনা করতেছে আল্লাহর, কিন্তু এগুলো আছে। এভাবে শয়তান এক সময় এসে আরেকটা প্রজন্মকে বলল, দেখো এই ভাস্কর্য, এই প্রতিকৃতিগুলা সব এখানে এক জায়গায় কক্ষিগত অবস্থায় আছে, এগুলার যদি ক্ষুদ্র ক্ষুদ্র রূপায়ণ করে আমি তোমাদের ঘরে ঘরে পৌঁছে দিই, তাহলে তো আরো বেশি ভালো হয় না? এবার ভাস্কর্য, প্রতিকৃতি, প্রতিমা বিকেন্দ্রীকরণ হচ্ছে, বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঠিকই বলেছেন। বাস এবার সবার ঘরে ঘরে পৌঁছে গেল এই ওয়াদ, এই সুয়া, এই ইয়াগুস, ইয়াউক, হ্যাঁ, নাসর, এদের প্রতিমাগুলো যখন পৌঁছে গেল, তখন মানুষ ওই তাদের মতো করে ইবাদত করার সেই মডেলটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে তাদেরই পূজা অর্চনা শুরু করে দিল। ঘরে ঘরে এখন পূজা অর্চনা হতে লাগলো কার? ওয়াদ নামক প্রতিমার, প্রতিকৃতি বা ভাস্কর্য যা ঘরে পৌঁছে গেছে, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরের সেই 5টি প্রধানতম প্রতিমার ধারাবাহিকতা আরবের বিশ্ব নবীর আগমন পর্যন্ত কাফের সম্প্রদায়ের ভিতরে একেবারে চেইন মেনটেন করে চলে এসেছে। সে যুগে তারাও তাদের পূজা করত। এই প্রতিমাগুলো আরবে দুমআতুল জান্দাল নামক একটি জায়গা আছে, দুমআতুল জান্দাল, যেখানে আলী এবং মুআবিয়ার সালিশ বসেছিল খেলাফতের মীমাংসা করার জন্য, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধোঁকা খেয়েছিলেন,
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধির কাছে, আমর ইবনুল আসের কাছে আলীর প্রতিনিধি আবু মুসা আশআরী পরাভূত হয়েছিলেন, ধোঁকা খেয়েছিলেন। সেই দুমাতুল জন্দল, সেই জায়গায় সেই লোকেরা অদ নামক এই প্রতিমার পূজা করত। 2 নম্বর হচ্ছে হুজাইল গোত্র। হুজাইল গোত্র পূজা করত সুয়া নামক প্রতিমা। এটা হেজাজ তথা মক্কা মদিনা এবং তার চৌহদ্দি এলাকায় এই স্থানগুলো, এগুলো অন্য কোথাও না। তো হুজাইল গোত্র পূজা করত সুয়া নামক প্রতিমার। মুরাদ গোত্র এবং সাবা শহরের নিকটবর্তী জারফ নামক স্থানের অধিবাসী বনু গাতিব গোত্র, মুরাদ এবং এই গাতিব, এই 2 গোত্র এরা ইয়াগুস নামক প্রতিমার পূজা অর্চনা করত। ইয়াগুস। এরপরে আপনার 4 নম্বর হচ্ছে হামাদান গোত্র ইয়াউক নামক প্রতিমার পূজা করত। হামাদান গোত্র একটা নামকরা গোত্র ছিল আরব জাহানে। তারা এই আপনার ইয়াউক নামক প্রতিমার পূজা করত। জিলিকার গোত্র হুমায়ের, জিলিকার গোত্র হুমায়ের, এরা নাসর নামক প্রতিমার পূজা করত। এভাবে তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই পূজা অর্চনাকারীদের তালিকা পেশ করেছেন। এবং এই প্রতিমাগুলো যে নূহ আলাইহিস সালামের বংশধরদের মাধ্যমে আবিষ্কৃত হয়ে বিশ্বনবীর আগমন পর্যন্ত এই যুগে যুগে কালে কালে মুশরিকদের দ্বারা তারা যে পূজিত হয়েছে, তারা যে দেবদেবী হিসাবে সম্মান পেয়েছে, এই ধারাবাহিকতার ইতিহাস ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে, তাফসিরের ভিতরে এনেছেন। আজকে আমাদের জাতীয় জীবনে একটি মহা সংকট উদ্ভূত হয়েছে এই ভাস্কর্যকে কেন্দ্র করে। আমরা একটু পরিমার্জিত ভাষা ভাস্কর্য ব্যবহার করছি। মূর্তি কথাটা একটু শ্রুতিকটু বা ডাইরেক্ট মূর্তি বা দেবদেবীর পূজা অর্চনা আমাদের পারিপার্শ্বিক পৌত্তলিক সমাজ করে থাকে বিধায় ওটাকে অ্যাভয়েড করে ভাস্কর্য নামক এই ঐতিহ্য এবং এই পরিভাষাটা আমরা ব্যবহার করে অনেকটা নিজেদেরকে নিরাপদ করতে সচেষ্ট। কিন্তু আধুনিক এবং পুরানো গবেষণায় ভাস্কর্য এবং মূর্তি যে একই, এটা প্রমাণিত হয়েছে। তবে এখন যে সমস্যাটা, সেটা অত্যন্ত প্রকট সমস্যা। আমাদের কিছু আলেম সমাজ তারা বলতে চাচ্ছেন যে ভাস্কর্যের বিষয়টি কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত। কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত। তো কোরআন মাজিদ দ্বারা যদি কোনো বিষয় প্রমাণিত হয়, তাহলে তো সে বিষয়টি মানতে কারোর আপত্তি থাকার কথা না। তারা যে প্রমাণটা পেশ করেছেন সেটা হচ্ছে সূরা নাবা 34 নম্বর সূরা কোরআন মাজিদে এর 13 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়া'মালুনা লাহু মা ইয়াশাউ মিন মা'আরিবা ওয়া তামাথিলা ওয়া জিফানিন কাল জাওয়াব ওয়া কুদুরির রাসিয়াত ইয়া'মালু আলা দাউদা শুকরান ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শুকুর। ইয়া'মালুনা লাহু, তারা তৈরি করত, জিনরা, এখানে ফাইল বা নমিনেটিভ হচ্ছে জিন। ইয়া'মালুনা, তারা বানাতো, তৈরি করতো, লাহু সুলাইমান আলাইহিস সালামের জন্য, মা ইয়াশাউ মিন মাআরিব, তার ইচ্ছা অনুযায়ী, যা তিনি ইচ্ছা করতেন তাদেরকে বানাতে, তা তারা বানিয়ে দিত। মিন মাআরিব, দুর্গ,
ওয়া তামাসিলা ভাস্কর্য, ওয়া জিফানিন কাল জওয়াব, এবং বৃহদাকার হাউস সদৃশ্য বৃহদাকার পাত্র, অকুদুরির রাসিয়াত, এবং চুল্লির উপরে স্থাপিত বিশাল বিশাল ডেক, হাঁড়ি। আপনারা জানেন না, সুলাইমান আলাইহিস সালাম একবার মাখলুকাতকে দাওয়াত দিলেন খাওয়ার জন্য। আল্লাহ বললেন, খাওয়াও দেখি, এক সন্ধ্যা যদি খাওয়াতে পারো, এক দুপুর খাওয়াও। তখন বিশাল বিশাল ডেক তো লাগবে, আবার চুল্লির উপরে না হলে তা আবার অত আগুন দিয়ে জ্বালাবে কে? চুল্লি মানে বোঝেন তো, চুল্লি মানে আগুনের একেবারে ডগডগে লেলিহান অগ্নি শিখার উপরে স্থাপিত বড় বড় ডেক বানিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালামের সে খাওয়ার কাহিনী আলাদা, সেটাতে আমরা নাই গেলাম। তো এইখান থেকে এই যে তামাথিল ভাস্কর্য, এটাই এক শ্রেণীর আলেম দলিল পেশ করছেন যে এখানে তো আছে সুলাইমান আলাইহিস সালামের আদেশে জিনেরা ভাস্কর্য নির্মাণ করে তার জন্য এনেছে, তো অসুবিধা কোথায়? আমরাও বলি অসুবিধা কোথাও নাই। কিন্তু এই ভাস্কর্য কার ছিল? মানুষের, গরুর, মহিষের? এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ নাই। মুফাসসিরিন কেরামের একটা গ্রুপ বলছেন যে এই ভাস্কর্যগুলা ছিল প্রাণহীন বস্তুর, যার ভিতরে প্রাণ ছিল না। গাছের ভাস্কর্য, গাছকে সুন্দর করে কিন্তু তৈরি করা যায়। আমাদের রাজশাহী শহরে যারা গিয়েছেন তারা দেখবেন বাঁশ দিয়ে, বাঁশের ভাস্কর্য তৈরি করে রেলিং দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু সিমেন্ট বালু দিয়ে তৈরি করা, রড সিমেন্ট দিয়ে তৈরি করা, কিন্তু দেখবেন আপনি বাঁশ, বছরের পর বছর ওইভাবে রয়ে গেছে। বাঁশ মনে হবে যে বাঁশের উপরে কালার করা হয়েছে। এই যে একটা ভাস্কর্য, আপনার ওখানে বিন্দুর মোড়ে দেখবেন একটা ভাস্কর্য করা হয়েছে, যেটা কোনো মূর্তি না, মানুষের আকৃতি না, একটা সুন্দর একটা ডিজাইন ভাস্কর্য করা হয়েছে। এভাবে হতে পারে ভাস্কর্য, তাহলে আর ইসলাম কোনো আপত্তি করবে না। আবার কোন মুফাসসির বলছেন যদি সেটা কোনো জীবজন্তুর ভাস্কর্য হয়ে থাকে তো সুলাইমানি শরিয়ায় ওটা জায়েজ ছিল, আমাদের মুহাম্মাদি শরিয়াতে এটা জায়েজ নাই, সুতরাং ভাস্কর্য চলবে না। তো এখন আলেমরা নানা মতে চলতে হবে নবীর পথে। আপনাকে এই নীতিতে আসলে, এই আয়াত তো নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াতের আলোকে যদি ভাস্কর্য নির্মাণ করা বৈধ হতো, তিনি তাহলে তার উম্মতকে নির্দেশ দিতেন ভাস্কর্য বানাও, সেটা প্রাণীর হোক বা অপ্রাণীর হোক তিনি বানাতে বলতেন। কিন্তু তিনি কোন রকমের ভাস্কর্য বানাতে বলেননি। বরং মক্কা বিজয়ের পর যখন বিজয়ী উদ্যমে সৈনিকরা মক্কার অলিতে গলিতে প্রবেশ করছেন, বাইতুল্লাহিল হারামের ভিতরে যখন প্রবেশ করছেন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন না। হে রাসূল, দীর্ঘ 8 বছর পরে আজকে মক্কা জয় করেছেন আপনি, এই মাতৃভূমিতে আপনাকে, এই মাতৃভূমি থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছিল, আপনি আজকে বিজয় উল্লাসে ফেটে পড়ে বাইতুল্লাহর ভিতরে যাবেন, তা যাচ্ছেন না, বিষয়টা কি? না, আমি যাব না যতক্ষণ তোমরা ওর ভিতরে রাখা মূর্তিগুলোকে গুড়িয়ে না দেবে। তখন সেই কাবার ভিতরে রক্ষিত 360 কথিত মূর্তিকে কি করা হলো? গুড়ি করা হতে লাগলো, সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, ভ্যানিশ করে দেওয়া হলো। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভাস্কর্য বা মূর্তিবিহীন কাবায় প্রবেশ করে সেখানে তিনি সালাত আদায় করলেন, এক ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর উদ্দেশ্যে। কারণ উপাস্য হবে একজন, উপাসনা করতে হবে একজনকে, মাবুদ হবে একজন, ইলাহ হবে একজন, এটাই তাওহীদের শিক্ষা। সেখানে আর কেউ শরীক থাকতে পারবে না। তারা যুক্তি দিয়েছিল লা ইকুররিবুনা ইলাল্লাহি জুলফা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে আমরা উপাসনা করি না, এদের মাধ্যমে আল্লাহর উপাসনা করি, এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার প্রতিপালক অকর্মণ্য নন, অথর্ব নন, তিনি অপদার্থ নন যে এদের মতো এই নিশ্চল দেবতাগুলো, যাদের কোনো ক্ষমতা নেই, ক্ষমতাহীন, নিশ্চল, অথর্ব, অপদার্থ দেবতাগুলো
আল্লাহ আর আমার মাঝখানে একটা মধ্যস্থ করে দেবে, এরকম কোনো বিষয় নাই। আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর যে প্রান্ত থেকে বান্দা তাকে ডাকবে, তিনি তার ডাক শুনে তার প্রতিকার করতে তিনি সক্ষম, তার ব্যবস্থা করতে, তাকে লালন পালন করতে, তাকে রক্ষণাবেক্ষণ করতে, তাকে বিপদ মুক্ত করতে তিনি সক্ষম। কোন প্রতিমা, কোন ভাস্কর্য, কোন উপাস্য মাঝখানে কাজ করবে, কি বলে, দালালি করবে, এরকম দালালের কোনো প্রয়োজন নেই। ইসলাম তো এই শিক্ষাই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের তাওহীদের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া, নাই কোনো প্রকৃত ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া। এটাই হচ্ছে তাওহীদের শিক্ষা। সুতরাং এই তাওহীদের বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন। তিনি মূর্তি খতম করতে বললেন, ভাস্কর্য নিশ্চিহ্ন করতে বললেন। তবে হ্যাঁ, আমাদের সরকার বাহাদুর, আজকে যারা দেশ ও সমাজের কন্ট্রোলিং পাওয়ার যাদের হাতে, তারা যেটা করতে চাচ্ছেন এককভাবে তারা কি দোষী? তাদের যে বুঝের ভুল হচ্ছে, এই যে বলছিলাম যে একদল আলেম তাদের সহযোগিতা করছে, কোরআন থেকে দলিল দিচ্ছে, তারা যাবে কোথায়? আমার মতো একজন আলেম বিরোধিতা করছি আর একজন আলেম সহযোগিতা করছে, তাহলে এককভাবে তাদেরকে দোষ দিলে চলবে না। এখানে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদের সঠিক বুঝ দানের জন্য, প্রতিবাদ করতে হবে, কিন্তু এই প্রতিবাদ সংঘাতের রূপ নিলে আবার দেশ ও সমাজের ক্ষতি হবে। সুতরাং আপনার আমার প্রতিবাদ কিভাবে হবে? আমাদের বক্তব্য, আমাদের লেখনী, আমাদের নসিহত থাকবে সরকারের প্রতি। আল্লাহ যদি তাদেরকে হিদায়াত দেন, তারা এগুলো করবে না। শুধু আজকে যারা বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এটা করতে দেওয়া যাবে না, এইখানেই আমাদের আলেম সমাজের ভুল হয়েছে। বঙ্গবন্ধু নয়, নিশ্চয়ই এদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, স্বাধীনতা সংগ্রামের বীর সাফাহ ছালার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রদ্ধার পাত্র। তো আজকে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার ভাস্কর্য বা প্রতিকৃতি নির্মাণ করাটা একদল মানুষ এটা শ্রেয় মনে করছে, আর একদল মানুষ এটা গুনাহের কাজ মনে করছে। ঘটনা হয়েছে এখানে আমাদের যথাযথ কর্তৃপক্ষ কতখানি দায়ী এটা দেখতে হবে। একটা জামাই এক বাড়িতে বেড়াতে গেছে, তো হঠাৎ ঘুমিয়ে আছে, তার বুকের উপর দিয়ে একটা ইঁদুর চলে গেছে। তো জামাইটা উঠে হাউমাউ করে কাঁদছে আর দুঃখ করছে, আমার বুকের উপর দিয়ে একটা ইঁদুর চলে গেল। এই বেকুব ছেলে নাকি, কাঁদছো কেন? একটা ইঁদুর গেছে তোমার বুকের উপর দিয়ে, কি হয়েছে? তা বলছে, দেখুন, একটা ইঁদুর গেছে আজকে, কালকে একটা বিড়াল যাবে, পরশু একটা কুকুর যাবে, তারপরের দিন একটা গরু যাবে, তারপরের দিন একটা মহিষ যাবে, তারপরের দিন বাঘ ভাল্লুক সবাই যাবে, আমার বুকের উপর দিয়ে জনপথ হয়ে যাবে। এজন্যই আমি কাঁদছি। আমি কি শুধু ইঁদুরের জন্য কাঁদছি? ও তাই? তা কথা তো ঠিক। এভাবে তো বুকের উপর দিয়ে রাস্তা হতে দেওয়া ঠিক না, প্রথমেই বন্ধ করা দরকার। দেখ বেটা বদমাইশ, ইঁদুর কোথায় গেল, ওকে মার। হ্যাঁ, তো আজকে আমাদের অবস্থাটা তাই হয়েছে। যদি যেদিন ইঁদুর গিয়েছিল সেদিন আমরা বুকের উপরের পথটা বন্ধ করে দিতাম, আজকে আপনার আমার বুকের উপর দিয়ে জনপথ তৈরি হতো না, রোডস অ্যান্ড হাইওয়ে চলে যেত না, মানুষের সমাগম, মানুষের চলাচলের পথ হয়ে যেত না। ইঁদুর যাওয়া মানে আপনি কি বোঝাতে চাইলেন জাহাঙ্গীর আলম সাহেব? যেদিন আমাদের নেতৃবৃন্দ সিলেটের শাহজালালের মাজারের পাশ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে বলতো, আমি মূর্খ মানুষ, আমার জ্ঞান গরিমা অত্যন্ত সীমিত, কিন্তু আমি বিশ্বাস করি এই কবরে যিনি শুয়ে আছেন তিনি আমার ভুল ধরে দেবেন। জোরে বলেন। সেদিন যদি আমরা এভাবে নাউজুবিল্লাহ বলে উম্মার আলেম শ্রেণী যদি ভুল সংশোধন করে দিত, যে আপনি যেটা বলেছেন হে নেত্রী, হে নেতা, এটা ভুল, কবরে শোয়া মানুষটা কোনো ভুল ধরে দিতে পারে না, তার কোনো ক্ষমতা নেই, তিনি আজকে মুখাপেক্ষী সকলের। আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকু ফিল বাহরে। কবরের ভিতর মৃত ব্যক্তি
সমুদ্রে ডুবে যাওয়া মানুষটার সমান। সমুদ্রে ডুবে যাওয়া মানুষটা যদি একটা খড়, একটা কুটাও পায়, তাও ধরে বাঁচার চেষ্টা করে যে দেখি বাঁচতে পারি কিনা। যদিও খড় কুটা অবলম্বন করে বাঁচা যায় না, অন্ততপক্ষে একটা কলা গাছের ভেলা হলেও খানিকটা তবু সে ধরে। কবরের ভিতরে মৃত ব্যক্তি অনুরূপ মুখাপেক্ষী হয়ে থাকে, কিছু একটা দাও আমাকে। তোমরা কেউ বলো আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা বললে শাহজালালের উপকার হবে, শাহ মখদুমের উপকার হবে, খান জাহান আলীর উপকার হবে, বায়েজিদ বিস্তামির উপকার হবে, শাহ সুলতান বলকি মাহি সাওয়ারের উপকার হবে। কিন্তু তারা উল্টে কিছু দিতে পারবে না, অথচ আমরা সেখানে উল্টো সাধনা করলাম, তাদের কাছ থেকে কিছু পেতে চাইলাম, বাস এই শিরকে মুবতালা হয়ে গেলাম। সেদিন জাতির আলেম ওলামারা আমরা চুপ থাকলাম। এরপরে বায়েজিদ বিস্তামিতে কাসিমের কাছে গিয়ে আমাদের মা বোনেরা যখন বলে, ও বাবা কাসিম বাবা, মোর গুম্মিল্লাই একটা দোয়া খুঁজুম বাবা, হে কাসিম বাবা আমি সন্তানের জন্য তোর কাছে একটা দোয়া চাচ্ছি, তখন আমরা আলেম সমাজ চুপ থাকলাম। আমরা একবারও বললাম না এই কাসিম কোনোদিন সন্তান দিতে পারে না, এটা ভুল, এটা শিরক। এই জোরালো কণ্ঠে যদি জাতিকে আমরা প্রতিহত করতে চাইতাম, যদি আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতাম, যদি এই শিরক সম্পর্কে জাতিকে সচেতন করতে পারতাম, এই শিরক সম্পর্কে জাতিকে যদি সজাগ করতে পারতাম, আজকের এই তুলকালাম সৃষ্টি হতো না। জাতির বোদ্ধা মানুষ, জাতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা দেশ ও সমাজকে কন্ট্রোল করছেন, শাসন করছেন, তারাও বুঝতো যে না এটা অন্যায়, এটা চলে না, এটা ইসলাম বিরোধী, এটা ইসলামিক কালচার বিরোধী, এটা তারা বুঝতো। কিন্তু সেদিন আমরা চুপ থেকেছি। উম্মতের গুটি কতক আলেম কথা বলেছে, তাদেরকে লামাজাবি বলে, ওয়াহাবি বলে, কিংবা অনুরূপ বিভিন্ন ধিক্কার দিয়ে তাদেরকে আমরা হেনস্থা করেছি। এই জন্যই আজকে আমাদের অবস্থাটা এই পর্যায়ে চলে এসেছে, যেটা আমাদের সকলের সামনে দৃশ্যমান। তাহলে দায়ী কাকে করবেন আপনি? যারা এটা বানানোর জন্য তৎপরতা দেখাচ্ছে তাদেরকে দায়ী করবেন এককভাবে, আর যারা এটা নিষেধ করছে বা প্রতিবাদ করছে তাদেরকে একেবারে আপনি দুধে ধোয়া তুলসী কথা মনে করবেন? জি না, উভয়ের মাঝখানে একটা বিশাল ব্যবধান তৈরি হয়ে গেছে। যেদিন বুকের উপর দিয়ে ইঁদুর গেল সেই দিন এই রাস্তা বন্ধ করতে হতো, তাহলে জনপদ তৈরি হতো না। আজকে অবস্থাটা ঠিক তাই হয়েছে আমাদের। আসুন দেশ সমাজ যারা শাসন করছেন তাদেরকেও বলছি, আলেমদেরও বলছি, আমরা তাওহীদি চেতনায় সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি। তাওহীদি চেতনা ছাড়া কোশ্চিন কালেও আমার ইবাদত বন্দেগী অ্যাকুরেট হবে না, পিওর হবে না, আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য বিবেচিত হবে না। একে অপরকে দোষারোপ করা থেকে বিরত থেকে, একে অপরে হানাহানি করা থেকে বিরত থেকে দ্বীনের সঠিক বুঝটা কালেকশন করার চেষ্টা করি। যখনই দ্বীনের সঠিক বুঝ আমাদের ভিতরে এসে যাবে, যখন সঠিক কনসেপশন আমার মধ্যে পয়দা হবে, তখন নিজের থেকেই ওই মানুষটা অন্যায় কাজ করা থেকে বিরত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, সাবধান হয়ে যাও, গোটা দেহের ভিতরে এক টুকরা গোশত রয়েছে, মাংস রয়েছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায়, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যায়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, গোটা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান হয়ে যাও হে আমার উম্মত, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। এই কলবকে পরিশুদ্ধ করার নামে আজকে যে বিভ্রান্তিকর কার্যক্রম চলছে বাংলার জমিনে, সেটাকেও রোকাওয়াট করার তো কেউ নেই। আজকে যদি সরকারিভাবে ডিসিশন হতো না, খানকা মাজারে এ ধরনের শিরনি ফিরনি নিয়ে, চাল ডাল গরু খাসি নিয়ে ওরস করবে, আর মৃত পীরের কবরে গিয়ে তারা সাহায্য প্রার্থনা করবে, ইস্তেমদাদে রুহানি চাইবে, এটা চলবে না, বন্ধ করে দেওয়া হলো। কতই না সুন্দর ডিসিশন হতো, কিন্তু না, সেখানে কলব সাফ করার নামে উম্মাকে বিভ্রান্ত করা হচ্ছে, উম্মাকে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। এসো কলব সাফ করবে, চলে এসো।
এইভাবে বিভিন্ন ভঙ্গিতে জেকের ফেকের করে কলব সাহেবের যে অবৈজ্ঞানিক এবং অনৈসলামিক পায়তারা চলছে, এটার বিরুদ্ধেও কথা বলারও কেউ নেই। যখন মুষ্টিমেয় সালাফি মানহাজের আলেমরা কথা বলে, তখন তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করা হয়, বিভিন্নভাবে ধিক্কার দেওয়া হয়, বিভিন্নভাবে সমালোচনা করা হয়, বিভিন্ন নোংরামি পন্থা অবলম্বন করেও তাদেরকে রোকাওয়াট করতে কেউ কার্পণ্য করেন না। সুতরাং আসুন আমরা সকলেই পরিশুদ্ধ হই। দেশের সরকারও পরিশুদ্ধ হবে, দেশের আলেম ওলামাদেরও পরিশুদ্ধ হতে হবে, জাতির প্রত্যেকটি ব্যক্তিকে পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ অন্তর যদি আমাদের থাকে, তাহলে আমরা শুদ্ধ কাজগুলো করতে সক্ষম হব। আর আমাদের অন্তর, আমাদের কল্প যদি অপরিশুদ্ধ থাকে, তাহলে আমরা এগুলো করতে ব্যর্থ হয়ে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপিল, হে আল্লাহ, তুমি আমাদের দেশ ও সমাজের সর্বোচ্চ নেতৃস্থানীয় ব্যক্তি থেকে শুরু করে একেবারে নিম্ন স্তর পর্যন্ত সকলের ভিতরে দ্বীনের সঠিক বুঝ দান করো। আল্লাহ আমাদেরকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত করো। হে আল্লাহ, আমাদের পরিশুদ্ধ অন্তরের মালিক বানিয়ে দাও। আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।